নমস্কার। আজকে আমরা অ্যাপোলো টায়ার এই সেটটি সম্পর্কে একটু আলোচনা করব। সামার সিজন শুরু হয়েছে। সামার সিজন টায়ার সেক্টরের ক্ষেত্রে খুবই ভালো যায়। অটো সেক্টর একটি সিক্লিক্যাল সেক্টর। দীর্ঘদিন এই সেক্টরের তেমন কোনো গ্রোথ হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে অটো সেক্টরের ডিমান্ড বেশ বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে। বিশেষ করে পেট্রোল হোক বা ইলেকট্রিক ভেহিকেল, এই সমস্ত সেগমেন্টে টায়ার সেক্টরের প্রফিট ইনক্রিজ করছে। সামার সিজন বিশেষ করে টায়ার সেক্টরের ক্ষেত্রে খুবই ভালো, কারণ এই সময় টায়ার বেশি নষ্ট হয়। এর ফলে এই সমস্ত সেক্টরের সেলস বেড়ে যায়। সেলস বেড়ে যাওয়ার ফলেই ওপিএমও বেড়ে যায়, ফলে কোম্পানির গ্রোথ অটোমেটিক্যালি বাড়তে থাকে। যেভাবে অটো সেক্টর মুভ করছে, সেদিক থেকে প্রায় 5-6 সালের একটা গ্রোথ স্টোরি এই সেক্টরের মধ্যে রয়েছে। আর এই সেক্টরের গ্রোথ হলে টায়ার সেক্টর অটোমেটিক্যালি এই গ্রোথে সামিল হবে। আর এই টায়ার সেক্টরের মধ্যে অনেকটা সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে এই অ্যাপোলো টায়ার। আমরা যদি কোম্পানির অ্যাবাউট সেকশনে যাই, তাহলে দেখব কোম্পানি মূলত অটোমেটিক বায়াস এবং রেডিয়াল টায়ার এবং টিউব তৈরি করে। কোম্পানির প্ল্যান্ট রয়েছে কোচিতে, ভদোদরাতে, পুনেতে এবং চেন্নাইতে। কোম্পানি ট্রাক, প্যাসেঞ্জার কার, ফার্ম ভেহিকেল, এই সমস্ত গাড়ির ইকুইপমেন্ট হিসাবে টায়ার এবং টিউব সাপ্লাই করে, যার ডিমান্ড অনেক স্ট্রং। কোম্পানির দুটো ব্র্যান্ড রয়েছে, একটা অ্যাপোলো, ভ্রেডেস্টেন। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির মার্কেট ক্যাপ 31,282 কোটি, স্টক পিই 17.3, আরওসিই 10.2, প্রমোটার হোল্ডিং আছে 37.4, ডেট টু ইকুইটি রয়েছে 0.43, কারেন্ট প্রাইস রয়েছে 493, বুক ভ্যালু রয়েছে 204, আরওই রয়েছে 8.77, এবিটা রয়েছে 7.98 কোটি। কোম্পানি কিউআইপি করছে 322 কোটি। এক বছরের হাই আর লো দেখি, তাহলে দেখব 560 এবং 344। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 1.23। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি, তাহলে আমরা দেখব স্টকটি 200 দিনের মুভিং এভারেজকে সাপোর্ট করে 50 দিনের মুভিং এভারেজের কাছে কনসলিডেট করছে। আমরা যদি 5 বছরের মিডিয়াম পিই দেখি, তাহলে দেখব 18.1। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 17.3। আমরা যদি 3 বছরের মিডিয়াম পিই দেখি, তাহলে আমরা দেখব 18.8। কোম্পানি আজকের দিনে ট্রেড করছে 17.3। পিইর দিক থেকে ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে অ্যাপোলো টায়ার্স। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটি আপনাকে ভালো করে বুঝতে হবে। এই পেয়ার কম্প্যারিজন, আপনি যদি ইন্ডাস্ট্রি পি দেখেন, তাহলে দেখবেন 23.79। আজকের দিনে অ্যাপোলো টায়ার ট্রেড করছে 17.33। যদি আমরা পেয়ার কম্প্যারিজন দেখি, তাহলে দেখব এমআরএফ ট্রেড করছে 27.34, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি ট্রেড করছে 36.97, জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেড করছে 14.87, সিয়েট ট্রেড করছে 15.22, টিভিএস ট্রেড করছে 29.42, গোডেয়ার ইন্ডিয়া ট্রেড করছে 20.23। আমরা যদি ইন্ডাস্ট্রি পি এর সাপেক্ষে দেখি, তাহলে সিয়েট, জেকে টায়ার এবং অ্যাপোলো টায়ার অনেক সস্তা ট্রেড করছে। সেদিক থেকে অ্যাপোলো টায়ার এই মুহূর্তে অনেক আন্ডারভ্যালুড একটি স্টক। আমরা যদি ইন্ডাস্ট্রি বুক ভ্যালু পার শেয়ার দেখি, তাহলে দেখব 2.90। আজকের দিনে অ্যাপোলো টায়ার ট্রেড করছে 2.43। ইন্ডাস্ট্রি পিভির থেকেও অনেক সস্তা ট্রেড করছে অ্যাপোলো টায়ার। আমরা মিডিয়াম পিইর সাপেক্ষে দেখেছিলাম কোম্পানি এখন ফেয়ার ভ্যালুর জোনে আছে। আপনারা জানেন, ইন্ডাস্ট্রি পিএর অনেক নিচে ট্রেড করলে একটা সময় আসে, যেই সময় ইন্ডাস্ট্রি পিএর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে স্টক। অ্যাপোলো টায়ার দীর্ঘদিন ইন্ডাস্ট্রি পিএর থেকে অনেক লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছিল। সেই কারণে
কোম্পানির পিই কিছুদিন আগে একটু ইনক্রিজ করেছিল, এখনও অনেক সস্তা ভ্যালুয়েশানে অ্যাপোলো টায়ার ট্রেড করছে। আমরা যদি প্রফিট ভ্যারিয়েশান দেখি তাহলে দেখব এক বছরে রিটার্ন দিয়েছে 41.94, সেখানে অ্যাপোলো টায়ার প্রফিট করেছে 73.58। আমরা সাধারণত জানি প্রফিট যতটা হয় রিটার্ন ঠিক তার কাছাকাছি বা তার থেকেও বেশি হয়। অ্যাপোলো টায়ারের ক্ষেত্রে সেটা কম হয়েছে। এখনও অনেক সুযোগ রয়েছে অ্যাপোলো টায়ারের প্রাইস অ্যাকশান বাড়ার। আমরা যদি লাস্ট 5 বছরের সেলস দেখি তাহলে দেখব মার্চ 20-তে 16,350 কোটি টাকার সেল হয়েছিল, মার্চ 21-এ 17,397, মার্চ 22-এ 20,948 কোটি, মার্চ 23-এ 24,568 কোটি, ট্রেলিং 12 মান্থে 25,367 কোটি। অপারেটিং প্রফিট 2020 সালে ছিল 1958, 2021 সালে 2828, 2022 সালে 2595, 2023 সালে 3333, ট্রেলিং 12 মান্থে 4,418। কোম্পানির ওপিএম 2020 সালে ছিল 12%, 2021 সালে 16%, 2022 সালে 12%, 2023 সালে 14% এবং ট্রেলিং 12 মান্থে 17%। আমরা যদি লাস্ট 5 বছরের অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখব 2020 সালে ছিল 476, 2021 সালে 350 কোটি, 2022 সালে 639 কোটি, 2023 সালে 1145 কোটি, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 1795 কোটি। তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট 5 বছরের মধ্যে শেষ 2 বছর কোম্পানি কতটা দ্রুত তার নেট প্রফিট বাড়িয়েছে। কোম্পানির ইপিএস 2020 সালে ছিল 8.33, 2021 সালে 5.51, 2022 সালে 10.06, 2023 সালে 17.39, ট্রেলিং 12 মান্থে তা বেড়ে হয়েছে 28.27। ইপিএসও অনেক বাড়িয়েছে লাস্ট 2 বছরে। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 10 বছরে 7%, 5 বছরে 11, 3 বছরে 15, ট্রেলিং 12 মান্থে 6। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 6, 5 বছরে 8, 3 বছরে 22, ট্রেলিং 12 মান্থে 133%। আগেই বলেছি অটো সেক্টর একটি সিক্লিক্যাল সেক্টর, এই সেক্টরের গ্রোথ অনেক বছরই সেভাবে হয়নি। এই রিসেন্ট এই সেক্টরে গ্রোথ হওয়া শুরু হয়েছে, সেই কারণেই অ্যাপোলো টায়ারেরও অটোমেটিক গ্রোথ হওয়া শুরু হয়েছে রিসেন্ট। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 12%, 5 বছরে 19%, 3 বছরে 32%, 1 বছরে 42%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 10%, 5 বছরে 7%, 3 বছরে 7%, লাস্ট ইয়ার 9%। রিটার্ন অন ইকুইটি দিক থেকে যদি আমরা দেখি সেভাবে তেমন ইনভেস্টরদের রিওয়ার্ড দিতে পারেনি এই শেয়ার, কিন্তু আগামী দিনে এখান থেকে একটা সম্ভাবনা আছে রিওয়ার্ড পাওয়ার, কারণ এই সেক্টরের নতুন করে রিরেটিং শুরু হয়েছে। আমরা যদি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব রিজার্ভ ক্যাশ রয়েছে কোম্পানির হাতে 12,919 আর বরোয়িং রয়েছে 5,533। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি কোম্পানির কিউআইপি দেখি তাহলে আমরা দেখব কোম্পানি দীর্ঘদিন ধরে কিউআইপি করে চলেছে। এই 6 বছর কোম্পানি অনেক বেশি কিউআইপি করেছে। আজকের দিনে দাঁড়িয়েও কোম্পানি যথেষ্টই ভালো কিউআইপি করেছে। আমরা যদি কিউআইপি সেকশনটা দেখি তাহলে আমরা দেখব কোম্পানি প্রচুর কিউআইপি করেছে। কোনো কোম্পানি যদি ক্যাপেক্স করে তাহলে সেই কোম্পানির একটা পজিটিভ দিক হলো আগামী দিনে ওই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আসবে, কোম্পানির শেয়ারের প্রাইস অ্যাকশান বাড়তে থাকবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং আছে 37.36, এফআইআই হোল্ডিং আছে 18.16, ডিআইআই হোল্ডিং আছে 21.99, গভর্নমেন্ট হোল্ডিং আছে 1.57, পাবলিক হোল্ডিং আছে 20.93, এফআইআই হোল্ডিং 17.96 থেকে 18.16 হয়েছে এবং পাবলিক হোল্ডিং 21.10 থেকে 20.93% হয়েছে, যেটা খুবই ভালো দিক এই শেয়ারের ক্ষেত্রে। কোম্পানির ভ্যালুয়েশন সবচেয়ে ভালো দেখা যায় পিইর দিক থেকে, এবং সেই পিই বলে দিচ্ছে অ্যাপোলো টায়ার অনেক সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।